পাসপোর্ট নিষেধাজ্ঞার নতুন তালিকা ষড়যন্ত্র নয় তো? গত 15 ডিসেম্বর নতুন করে 20 কর্মকর্তার বিরুদ্ধে এসেছে পাসপোর্ট স্থগিতের নির্দেশ। গুমের অভিযোগে অভিযুক্ত সেনা ও পুলিশ কর্মকর্তার পাসপোর্টে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এর আগেও গত নভেম্বরে গুম কমিশনের পাঠানো তালিকা মোতাবেক 22 সরকারি কর্মকর্তার পাসপোর্ট বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার মধ্যে 20 জনই ছিল সামরিক বাহিনীর সাবেক বর্তমান অফিসার। বিষয়টি নিয়ে ধোঁয়াশা এবং সমালোচনা হয়েছিল ব্যাপক। পাসপোর্ট বাতিলের নির্দেশনা জানতেনই না গুম কমিশনের প্রধান। এবার নতুন করে এসেছে 20 জনের আরেকটি নতুন তালিকা। সেখানে সামরিক বাহিনীর সদস্য রয়েছেন 8 জন, যারা বেশিরভাগই কর্মরত ছিলেন র্যাবে। এছাড়াও ডিজিএফআই, সিটিটিসি সহ পুলিশের অন্যান্য শাখার কর্মকর্তা আছেন 12 জনের মতো। গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির অনুরোধ অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে দেয়া হয়েছে এমন নির্দেশনা। এবারের তালিকা সম্পর্কে কি অবগত আছেন গুম কমিশনের প্রধান, নাকি এবারও তাকে পাশ কাটানো হয়েছে? আগের 22 কর্মকর্তার পাসপোর্ট স্থগিতাদেশ কি বহাল আছে, নাকি এটি সংশোধিত তালিকা, সে সম্পর্কে স্পষ্ট করে কিছুই বলা হয়নি। যদি আগের তালিকা বহাল থাকে তবে মোট 42 জন গুমের ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্ত। এর মধ্যে সামরিক বাহিনীর 28 জন এবং অন্যান্য বাহিনীর 14 জন আছেন এই তালিকায়। অধিক সংখ্যক সামরিক বাহিনীর সদস্যদের গুমের ঘটনায় অভিযুক্ত হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেক বিশ্লেষক। সামরিক বাহিনীতে কৌশলে ক্ষোভের সঞ্চার ঘটাতে এটা প্রতিবেশী দেশের কোনো চাল নয় তো? গুম কমিশনে ভারতপন্থী গুপ্তচর থাকতে পারে বলে এর আগে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ গুরুত্বের সাথে খতিয়ে দেখা উচিত বলে মনে করেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। সামরিক বাহিনীকে অন্তর্বর্তী সরকারের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে ফায়দা লুটতে চাইতে পারে একটি পক্ষ। ষড়যন্ত্র মোকাবেলায় সচেতন আছে তো সরকার?